রহমতুল্লাহ। শুরুতে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি চমৎকার জায়গায় লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা 2024 অনুষ্ঠানটি করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সম্মানিত অতিথিবৃন্দের প্রতি, যাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এখানে এসেছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে এখানে অংশ নিয়েছেন। শুকরিয়া আদায় করি আমাদের গ্রন্থ সম্মাননার আহ্বানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বই জমা দিয়ে, প্রতিবেদন জমা দিয়ে, এবং আজকের জুলাই বিপ্লবের স্বরচিত ছড়া কবিতা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, ছড়া পাঠ প্রতিযোগিতায়, সবাইকে ধন্যবাদ জানাই। পুরস্কার আমরা সবাইকে দিতে পারছি না, সেটা আপনারা আগেও জেনেছেন এবং এটা নিয়মও না। আমি মনে করি আজকে যারা পুরস্কার পাচ্ছে শুধু তারাই বিজয়ী না। পুরস্কার পাওয়াই বড় কথা নয়, বিজয়ী হওয়াই বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা আমি মনে করি। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার পেছনে আপনাদের অংশগ্রহণটা বিরাট ভূমিকা রেখেছে। ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা অর্থ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের সঙ্গে সবসময় এভাবে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে বাস্তবায়ন করার সুযোগ করে দেবেন। স্মরণ করছি ওই শহীদদেরকে যারা জুলাই মাস ধরে 5 আগস্টের আগ পর্যন্ত এবং পরে শাহাদাত বরণ করে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে আমরা যেভাবে মুক্তভাবে কথা বলতে পারি সেভাবে মুক্তভাবে কথা বলতে পারতাম না। আমাদের গলায় একটা পাথর আটকে ছিল। এই পাথরটা যারা সরিয়ে দিয়েছেন, আমাদের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসার রাস্তায় একটা ব্যারিকেড ছিল, অদৃশ্য ব্যারিকেড। এই ব্যারিকেডটা যারা সরিয়ে দিয়েছেন, আজকে আমরা কিছু চমৎকার জায়গায় প্রোগ্রাম করতে পারছি এবং আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, লিখতে পারছি। এই যে একটা বাংলাদেশকে এখন আমাদের দেশ মনে হচ্ছে, এই সুযোগটি যারা করে দিয়েছেন তাদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে সব সময় সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।